বিয়াস আসসালামু আলাইকুম। তো আর একটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম। তো অনেক দিন হয়েছে ভিডিও করা হয় নাই, তো আজকে খরগোশের ঘরটা একটু পরিষ্কার করতে হবে। তো ভাবলাম ভিডিও তৈরি করে ফেলি একটা। আজকে শুক্রবার, তো সময় বেশি নাই হাতে, বর দুপুরবেলা 12:30 বেজে গেছে। তো কথা না বাড়িয়ে আজকে কাজ শুরু করব এবং আপনাদের দেখাই খরগোশের ঘরে একটা আপডেট আছে। আমি যতটুকু বুঝতে পারছি তেমন একটা যাওয়া হয় নাই, তো দেখি আপনার একটু দেখাই। তো এখানে দেখতে পাচ্ছেন, আমি যদি একটু কাছ থেকে দেখাই যে তুলসী গাছে মরিচ হয়েছে। এইখানে দেখেন, এটা কিন্তু তুলসী গাছ, আর এইখানে এসে মরিচ। তো এটা একটা মরিচ গাছ, পাতা নাই মরিচ গাছটা তেমন। তুলসী গাছের মাঝে এসে একটা মরিচ হয়েছে, বোঝা যাচ্ছে যে তুলসী গাছেই মরিচ হয়েছে। তো আমাদের কিন্তু আরো মরিচ গাছ হয়েছে এখানে, সেই। তো এগুলোতে যখন মরিচ হবে তখন এগুলো দেখতে আরো সুন্দর লাগবে। আহ, কবুতরের আপডেট আজকে আর জানাবো না, মাছের আপডেটও জানাবো না। তো মাছ আপাতত যা দেখতে পাচ্ছেন এখানে। তো খরগোশের আপডেটটা আপনাদের দেখাই যে কি হয়েছে খরগোশের ঘরে। তো আমি পরিষ্কার করার জন্য এখানে বেলচা নিয়ে এসেছি এবং সাথে আর একটা খেঁচা রাখছি। তো কেন খেঁচা নিয়ে আসছি আপনাদের এখনই বলছি। তো আমি ফোনটা আগে স্ট্যান্ডে সেট করে দেই। তো আমি কিন্তু সবসময় র ভিডিওই দেওয়ার চেষ্টা করি। আমার ভিডিওতে তেমন আপনার কাট সাট পাবেন না, মানে এডিট পাবেন না। সামান্য পরিমাণ, যতটুকু না দিলেই নয় ততটুকু এডিট করি। তো আমি আগে দেখাই। মাশাআল্লাহ। তো আপনাদেরও দেখাচ্ছি এখানে কি হয়েছে। তো দেখতে পাচ্ছেন দুইটা খরগোশ দেখা যাচ্ছে। তো অবশ্যই মাশাআল্লাহ বলবেন। তো আরো কিছু আছে এখানে, আমি আর একটু কাছে নেই এটা। তো খরগোশের যে বাস্কগুলো দিয়েছিলাম সেই বাস্কগুলো আমি আগে বের করি, তারপর পরিষ্কার কাজও শুরু করতে আছে। তো তার আগে একটা জিনিস আপনাদের দেখাই যে আমাদের একটা বাচ্চা আসছে কিন্তু, দুইটা ছিল, একটা হাত বদল হয়ে গেছে আর একটা আছে আপনাদের দেখাইছিলাম। তো সেইটা দেখাই এবং সাথে আরো কিছু কিন্তু সারপ্রাইজ আছে, সেটাও দেখাবো। মাশাল্লাহ, এই সেই বাচ্চাটা। পশম দেখেন, এখানে ওর পশম হয়েছে এখানে। উম, দেশি খরগোশের তুলনা কিন্তু এর পশম অনেক বেশি। এটাকে আগে খেসায় ভরে রাখি, যেহেতু পরিষ্কার বোধের সমস্যা হবে। এবং এখন বাস্কগুলো আমি বের করি এবং বাস্কের মধ্যে কিছু আছে কিনা সেটাও আপনাদের দেখাবো, বাস্কের মধ্যে কি কি আছে। বিসমিল্লাহ। এটা প্রথম বাস্ক। প্রথম বাস্কের ভিতর কি আছে আপনারাই দেখেন। এটার ভিতর কিছুই নাই, খালি। তো দেখি কোনটায় কি আছে, যেটা আমি এই সাইডে রাখি। তো আমাদের মোট 3টে বাস্ক আছে দেওয়া ভিতরে। তো আমি বাস্কগুলো এক এক করে বের করি। পরিষ্কার করতে অনেকটা ঝামেলাও, অনেকদিন হয়েছে পরিষ্কার করা হয় না সময়ের অভাবে। তো আজকে ভাবলাম একটু পরিষ্কার করি, তাও সময় বেশি নাই। তো এই বাস্কটা ভিতরে অনেকটা ভিজা, স্যাঁতস্যাঁতে হয়ে গেছে। কপাল ভালো যে পরিষ্কারটা আসছিলাম, যেটার ভিতরে তেমন কিছু নাই। তো লাস্ট ওয়ান যেটা আছে সেটা আপনাদের একটু দেখাই। তো এটার ভিতরেও তেমন কিছু নাই, কিন্তু বাসা তৈরি করছে এটার ভিতরে, আপনাদের যদি দেখায় এখানে প্রচুর পিঁপড়ে হয়ে গেছে, দেখেন কিছু নাই।
তো দেখেন আমার হাতে পুরো পিঁপড়ে ভরে গেছে। কপাল বড় যে পরিষ্কার করতে আসছিলাম, নাহলে এই পিঁপড়ে গুলো খরগোশকে অনেক ক্ষতি করতো। তো আজকে পরিষ্কার করতে হয়েছে। দেখি পিঁপড়ের কারণে এখানে আমি যেতে পারছি না এখন। তো এখানে একটা আপডেট আছে, সেটা দেখাচ্ছি। তো পিঁপড়ে গুলো আপনাদের দেখাই যে এখানে কি পরিমাণ পিঁপড়ে। তো ঘাস অনেকটা জমে গেছে, ঘাসের পুরুত্ব হয়ে গেছে অনেক। আসলে গাছগুলো শুকনো, যার কারণে তেমন একটা সমস্যা হয়নি। এই গাছগুলো যদি ভিজে থাকতো স্যাঁতস্যাঁতে অবস্থা হয়ে যেত। তো আমি কি করতে পারি এখন, আপডেটটা আপনাদের দেখাই দিই এখানে কি হয়েছে। আমি দেখতে পাচ্ছি কিছুটা, আপনাদের দেখাই দাঁড়ান। পিকচার গুলো একটু দেখাই, আমি দেখতে পাচ্ছি জিনিসটা আপনাদের একটু দেখাবো। এই হচ্ছে সেই গুপ্তধন। তো এর মধ্যেই গুপ্তধন আছে, আপনাদের আমি দেখাবো যে এর মধ্যে কেমন গুপ্তধন। এটা কিন্তু মাছ ধরা, অনেকে টুসি বলে, চুঙ্গা বলে। তো এর মধ্যে আমি কি পেয়েছি সেটা আপনাদের দেখাবো। আমি যে আস্তে করে দেখাই, দেখতে পাচ্ছেন নিশ্চয়ই। মাশাল্লাহ, অবশ্যই মাশাল্লাহ বলবেন। আবার একটু দেখাই, এবার একটু দেখাই। কিছু দেখা যাচ্ছে না, অন্ধকার। এই দেখা গেছে, মাশাল্লাহ। আপনাদের বের করে দেখাচ্ছি ভেতর কি আছে। তো আমি খেঁচার উপরেই আপনাকে এটাকে আনবক্সিং করি। তো সবাই প্যাকেট যার যারা আনবক্সিং করে, আমি আনবক্সিং করি অন্য কিছু। আপনাদের একটু দেখাই, আমি এখানে এখানেই আনবক্সিং করি। বিসমিল্লাহ। মাশাল্লাহ। তো অবশ্যই মাশাল্লাহ বলবেন, কারণ আপনার বদ নজরের কারণে এদের ক্ষতি হতে পারে। কেউ আশা করি চাইবে না যে আপনার কারণে এটার ক্ষতি হোক। আপনার নেয়াই হয়তো ভালো, কিন্তু আপনার নজরের কারণে এটার ক্ষতি হতে পারে। তো অবশ্যই সেই জন্য মাশাল্লাহ বলবেন। আবারও বলছি। তো দেখেন, আমি একটু ধরে দেখাই। মাশাল্লাহ, তো একেবারে গোলুমুলু, অনেকটাই পশম। কেউ বলবে না এটা দেশি খরগোশ, তো এটা বিদেশি খরগোশ, যার কারণে এমনটা হয়েছে। তো আমি আপাতত এখানে রাখি। পেঁচাটা আমি একটু দূরে সরিয়ে রাখি পাওয়া জায়গায়। তো আপাতত গুপ্তধন দেখতে পারলেন। তো আমি এখন ঘরটাকে পরিষ্কার করবো, তো আপনাদের বাকিগুলো দেখাচ্ছি। আমি পরিষ্কার করাটা ভিডিও ধারণ করার জন্য সময় নষ্ট করতে চাই না, আমি পরিষ্কার করে আপনাদের দেখাচ্ছি। আর এগুলো কিন্তু আমি আমার কাছে রাখি না বেশ একটা, আমার যেগুলো বেশি ভালো লাগে আমি সেগুলো রেখে দেই। তো তারপরও কেউ বললে আমি দিয়ে দেই। রাখতে চাইলেও হয় না, অনেক সময় রাখা যায় না। তো আপনাদেরকে আরো পছন্দ হলে জানাতে পারেন, আমি চেষ্টা করবো দেওয়ার। তো আজান দিয়েছে, আমার কাজটা তাড়াতাড়ি শেষ করতে হবে, সেই জন্য আমি ভিডিওটা অফ করছি, কারণ আজকে আবার নামাজে যেতে হবে। সবাইকে জুম্মা মুবারক। তো আমি কাজ শেষ করে আপনাদের দেখাচ্ছি। তো পরিষ্কার মোটামুটি শেষ হয়েছে, আমি ভিতরের ময়লাগুলো ফেলে দিয়েছি। তো এখন এটাকে পানি দিয়ে আমার ধুতে হবে, কারণ অনেকদিন পরিষ্কার করা হয় নাই, যার কারণে পানিটা রেখেছি। আর আপনারা অনেকে মনে করতে পারেন যে পানি ওদের শরীরে লাগলে ক্ষতি হবে। অ্যাকচুয়ালি পানি ওদের শরীরে তেমন ক্ষতি হবে না, কিন্তু সাবধান থাকতে হবে অনেক, ওদের কানের মধ্যে যেন পানি না যায়। তো আপনারা যদি রিস্ক মনে করেন যে পানি দিয়ে পরিষ্কার করার সময় ওদের কানে পানি যেতে পারে, তাহলে খরগোশ অবশ্যই আলাদা করে রাখবেন।
যেমন আমি বাচ্চাগুলোকে আলাদা করে রাখছি, কারণ বাচ্চাগুলো এখানে থাকলে বাচ্চাগুলোর অবস্থা করুণ হয়ে যাবে পানি লাগলে। তো সেই জন্য অবশ্যই আপনারা সাবধান থাকবেন যেন কানের মধ্যে পানি না যায়। আর অনেকে মনে করেন যে খরগোশে গোসল করানো যায় না। আসলে খরগোশের গোসল করানো যায় না এটা ঠিক, কিন্তু আপনারা হালকা ভিজে কাপড় দিয়ে তাদের মুছিয়ে দিতে পারেন, কারণ বর্তমান যে তাপমাত্রা, খরগোশ কিন্তু যতটা অসুস্থ হয় সব তাপমাত্রার কারণেই হয়। শীতে খরগোশের তেমন একটা অসুবিধা হয় না, যা অসুবিধা হয় গরমে স্ট্রোক করে অতিরিক্ত গরমের ফলে। সেই জন্য অবশ্যই ঠান্ডা পানির ব্যবস্থা রাখবেন। ঠান্ডা বলতে আবার ফ্রিজের পানি না, স্বাভাবিক যে পানিটা সেটা তাদেরকে দিবেন। আর অতিরিক্ত শরীর গরম হলে পানি দিয়ে মুছিয়ে দিবেন। বা আপনার আরেকটা পদ্ধতি অবলম্বন করতে পারেন, সেটা হচ্ছে আপনার আপনার বোতলে পানি রেখে সেগুলো খরগোশের খোপের বিভিন্ন জায়গায় রাখতে পারেন, যাতে তারা একটু ঠান্ডা অনুভব করে। তো আমি এখন পরিষ্কার করে দেখাচ্ছি। আর যারা এখনো আমার চ্যানেলে নতুন আছেন, এখনো সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, কারণ আপনারা জানেন যে আমার খরগোশ, কবুতর, রঙিন মাছ সম্পর্কে মোটামুটি একটা ধারণা আছে, এবং অনেক জিনিস সম্পর্কে আমি নতুন। তো আমরা যদি একে অপরকে সাপোর্ট করি, সাথে থাকি, তাহলে আমরা এই সেক্টরটাকে এগিয়ে নিয়ে যেতে পারবো। তো সেই জন্য বলবো আমার সাথে কানেক্ট থাকবেন, পরামর্শ দিবেন, এবং কোনো অসুবিধা হলে বা সমস্যা বললে আমাকে জানাবেন। আমি যথাসম্ভব বা মানুষের কাছ থেকে জেনে আপনাদের পরামর্শ দিতে পারবো। তো আমি পরিষ্কার করি কথা না বাড়িয়ে, যেহেতু অনেকটা সময় লস হয়ে গেছে। আমি খরচগুলো কিন্তু আলাদা করি নাই, কারণ আগেই বলছি যে ওদের কানে আমি তেমন পানি যেতে দেবো না। আমি সাবধানের সাথে কাজ করছি। আর শরীরে একটু একটু পানি লাগবে, তাতে হবে ওর শরীরটা একটু খারাপ দেখা যাবে, কিন্তু সাময়িক সময়ের জন্য সেটা, কিন্তু ওরা স্বস্তি পাবে। কারণ যে গরম আমি এখানে টিকতে পারছি না, সেখানে খরগোশের তো এমনিতেই অনেক পশম বেশি, তারা গরম সহ্য করতে পারে না। জানেন যে খরগোশগুলো গরমের কারণে ম্যাক্সিমাম খরচ মারা যায় শুধুমাত্র এই গরমের জন্য, স্ট্রেস জনিত কারণে। তো সেই জন্য হালকা পাতলা পানি লাগলে সমস্যা নেই, তবে খেয়াল রাখবেন যে কানে যেন পানি না যায়। আবারও বলছি, কানে যেন পানি না যায়। তো আমি পরিষ্কার করে আবারও ফিরে আসছি আপনাদের আরো কিছু দেখানোর জন্য। আমি শেষ পর্যন্ত সাথে থাকুন। তো মোটামুটি পরিষ্কার করেছি, অনেকটা ভিজে গিয়েছি, সময় সংকট সেই জন্য বেশি একটা পারিনি। তাও মোটামুটি একটা পরিষ্কার হয়েছে, আপনার একটু দেখাই। ইনশাল্লাহ দেখেন এখানে মোটামুটি তারা ভিজে গিয়েছে, কিন্তু অতটাও কিন্তু বেজে নাই, তারা শরীর চুলকাচ্ছে, মোটামুটি বেজেছে কিন্তু। আর এটাও দেখাই, মোটামুটি এখানে একজন মানুষ থাকা যায় এখন। তো আরেকটু পরিষ্কার করা যেত, তো সময় নাই সেই জন্য পারি না। উপরেরটাও দেখাই, মাশাল্লাহ একটু কম ভিজেছে। আর বাচ্চাগুলো এখন আমি এখানে রাখবো না, ট্রেটা রেখে দিয়েছি খাবার জন্য। আর এখানে যে এগুলো আছে এগুলো এখন পরিষ্কার করে রোদে দেব, কারণ এটা অনেকদিন পরিষ্কার করা হয়নি, সেগুলো পরিষ্কার করে একটু রোদে দিয়ে জীবাণুমুক্ত করতে হবে। আর বাচ্চাগুলো আপাতত এখানে রাখবো না, একটু শুকাইলে পর এখানে রাখবো, কারণ এখানে অনেকটা ভিজে এখনো। তো বাচ্চাগুলো আপনাদের দেখিয়ে ভিডিওটা শেষ করছি, আমি বাচ্চাগুলো কাছে নিয়ে যাচ্ছি আপনাদের। তো তার আগে আবারও বলবো, যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না, অবশ্যই সাবস্ক্রাইব করে দেন। আমি বাচ্চাগুলোর কাছে আপনাদের দেখাচ্ছি। মাশাআল্লাহ এখানে বাচ্চাগুলো রেস্ট নিচ্ছে, তো দেখতেই পাচ্ছেন। তো আমার হাত ভিজা, সেজন্য আমি হাত দিয়ে এখন ধরবো না, তো এখান থেকেই দেখাই। অবশ্যই মাশাআল্লাহ বলবেন।
তো ভিডিওটা এই পর্যন্তই, পরবর্তী ভিডিও পর্যন্ত সাথে থাকবেন। ধন্যবাদ।